ভালো করে মনে করে দেখুন তো, কর্কট সংক্রান্তির মেলা কবে ছিল? 17 তারিখে। 17 তারিখ। হ্যাঁ ম্যাডাম, 17 তারিখই হয়েছে। কি করে হতে পারে? আমি তো সেদিন গুগলিকে কলকাতায় দেখেছিলাম। আপনারা ভালো করে দেখুন তো, এরাই এসেছিল। হ্যাঁ, এরাই তো এসেছিল ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মিতুল, আজকে থানায় তোরা সবাই মিলে এসেছিস, অথচ মেলায় এলি না কেন? হ্যাঁ রে মিতুল, কিছু কি হয়েছে? হঠাৎ তোরা সবাই থানায় কেন? ও কিছু না, ওনারা ওনাদের কাজ করছেন। ম্যাডাম যা প্রশ্ন করছেন সেগুলো সব ঠিক ঠিক উত্তর দিয়ে দাও তোমরা, কোনো ভয় না পেয়ে, ঠিক আছে? ওরে মিতুল, তোর মেয়ে কি ভালো পুতুল নাচ দেখিয়েছিল রে, একেবারে তোর হাতে ছোঁয়া লেগে আছে। হ্যাঁ রে গুগলি, সেই রাতে তোদের খাওয়া দাওয়া কোনো অসুবিধা হয়নি তো? সদেব যা কিপটে। আপনারা সবাই গুগলিকে দেখেছেন? হ্যাঁ ম্যাডাম, আমরা সবাই দেখেছি। আমরা সবাই দেখেছি। 17 তারিখে এসেছিল তো? হ্যাঁ 17 তারিখে এসেছিল। 17 তারিখ, হ্যাঁ ম্যাডাম 17 তারিখ। ঠিক করে মনে করে দেখুন, মেলা থেকে ওরা কোথাও যায়নি? না, ওই মেলা থেকে তো সোজা সহদেবের বাড়ি গেল। কিভাবে পসিবল? একটা লোককে কনভিন্স করে মিথ্যে বলানো যায়, কিন্তু গোটা গ্রামটাকে কি করে কনভিন্স করলো দিদিভাই? এতগুলো লোককে কিভাবে পাশে পেল? তোমরা আমার সন্তানদের বাঁচিয়ে দাও গো। তোমরা যদি আমাদের এইটুকু সাহায্য না করো তাহলে সারা জীবনের মতো আমি আমার সন্তানদের হারাবো। আমার কোল ফাঁকা হয়ে যাবে। বাঁচাও তোমরা। তোমরা কি চাও বলো? আমার সন্তানরা শুধুমাত্র অন্যায়কারীদের শাস্তি দিয়েছে বলে তারাও উল্টো শাস্তি পাক? এর বদলে তোমাদের হাতের জন্য কি করতে হবে আমি তাই করব, যা বলবে তাই করব আমি। মিতুল, তোর সঙ্গে কি আমাদের দেয়া নেয়া সম্পর্ক রে? আরে বাবা, তোর দয়াতেই তো আমরা করে কমে খাচ্ছি রে। মিতুল মা, তুই যদি সেদিন এই হাটের জায়গায় হোটেল হওয়া না আটকাতিস, তাহলে তো ছেলে মেয়ে নিয়ে আমাদের আজকে পথে বসতে হতো। হ্যাঁ, আর তোর বরের হোটেলে এই গ্রামের কত ছেলে মেয়ের পেটে ভাত জোগায় বলতো? আর তার মধ্যে তো তুই আমাদের এখানে পুতুল বানানো কোঅপারেটিভও তৈরি করে দিয়েছিস। তোর কাছ থেকে আর কি চাইবো বল? ঠিক বলেছো। এবার আমাদের ফেরত দেবার পালা, সমস্ত ঋণ মেটাবার পালা। মিতুল, এই সুযোগ কি আমরা হাতছাড়া করি রে? মিতুল মা, তুই আমাদের শিখিয়ে দে তো, পুলিশ এলে কি কি বলতে হবে। হ্যাঁ, কোনো কথা নড়ন চড়ন হবে না, আমরা সব ঠিকঠাক বলবো। আমার ঘূর্ণিবাসীর কাছে আমি চিরঋণী থাকব। তোমরা না থাকলে আমার সন্তানদের আমি আবার ফিরে পেতাম না। এই এত বড় লড়াই লড়ার শক্তি ছিল না আমার। তোমাদের এই উপকার কোনোদিনও ভোলার নয়। ঘূর্ণির প্রত্যেকটা মানুষ চিরকাল আমার মনে থাকবে। বুঝেছি, আমারই ভুল ছিল হয়তো। আমি এতদিন দিদিভাইয়ের ক্ষমতাকে আন্ডার এস্টিমেট করেছি, কিন্তু দিদিভাই আমার প্রত্যেকটা চাল আগে থেকে জানতে পেরে শুধু সাবধানী হয়ে যায়নি, বরং আমাকে উল্টো চাপ দিতে প্ল্যান সাজিয়েছে। এতগুলো মানুষকে নিজের পাশে টেনে নিয়েছে। আমি একা বলে আমার সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। অলকার চোখে জল কেন? দিদিভাই, তুমিও জানো সত্যিটা কি, আর আমিও জানি। আমি শুধু এটাই ভেবে অবাক হচ্ছি যে এতগুলো মানুষ কিভাবে তোমায় সাপোর্ট করছে। শুধুমাত্র তোমার কথায় এতগুলো মানুষ একটা মিথ্যে গল্পকে সত্যি করে বলতে এক পাও পিছু পা হচ্ছে না। একটা মানুষ ভুল হতে পারে, একটা মানুষ, কিন্তু এতগুলো মানুষ, পুরো গ্রামের মানুষ, সবাই ভুল।
কি করে দিদিভাই, কি করে? কিন্তু আমি বুঝতে পারছি অলকা, এবারে তোমার মনটা একটু একটু করে হলেও বদলাবে। তুমি ঠিকই পরিবারের দিকটা বুঝবে। তুমি তদন্তের পেছনে ছোটা ছেড়ে আবার আমাদের পরিবারের একজন হয়ে উঠবে। এতগুলো মানুষকে পাশে নিয়ে তুমি মিথ্যেটাকে সত্যি বানিয়ে দিলে, আর আমি একা বলে আমার সত্যিটা মিথ্যে হয়ে গেল। অলকা, প্রশ্নটা সত্যি বা মিথ্যের নয়, প্রশ্নটা ঠিক বা ভুলের। একটা পাপী, একটা ভুল মানুষ নিজের পাপের শাস্তি পেয়েছে, আর যারা তাকে সেই শাস্তিটা দিয়েছে তাদেরকে অন্ধকারে টেনে নিয়ে যাওয়াটা কি খুব দরকার? তুমি নিশ্চয়ই এখন আমার কথা বুঝতে পারছো। সেদিন আমি পুরোপুরি ভুল ছিলাম না, আর আমি এটাও বুঝতে পেরেছি যে তুমি নিজে খুব ভালো করে বুঝতে পেরেছো গুগলিরা আসল অপরাধী নয়। তাই তুমি না, গুগলি রায় অপরাধী, গুগলি রায় অপরাধী। দিদিভাই, আমি তোমাকে রেসপেক্ট করছি, তার মানে এই নয় যে আইনের চোখে তুমি পার পেয়ে যাবে। আইনের চোখে তুমি অপরাধী দিদিভাই, আর আমি সেটা প্রমাণ করেই ছাড়ব। আর আমি সব প্রমাণ জোগাড় করেই ছাড়বো গুগলিদের বিরুদ্ধে, কারণ এটা আমার নিজেকে সত্যি প্রমাণ করার লড়াই। চলুন অসীমাদি। একটা লোকও মুখ খুলল না, সবাই একই কথা কি করে বলছে? কর্কট সংক্রান্তির দিনই ওদের সাথে দেখা হয়েছিল, আর ইনারাও তো সাথে এসেছিল। প্রথমে যারা মনেই করতে পারছিল না, তারপর তারা সবাই এতটা জোর দিয়ে কি করে বলল? ওরে মিতুল, তোর মেয়ে কি ভালো পুতুল নাচ দেখিয়েছিল রে, একেবারে তোর হাতে ছোঁয়া লেগে আছে। সবটাই আমাকে শোনানোর জন্য নয় তো? আপনি ওকে চেনেন? কি যে বলেন ম্যাডাম, আমাদের চোখের সামনে বড় হলো, ওকে চিনবো না? ও তো গুগলি। গুগলি আরেক জায়গাতেও বড় হয়েছে। এই কেস সলভ করতে আমাকে ওর পুরনো হিস্ট্রিতেও ঢুকতে হবে। হ্যালো, আমি ইন্সপেক্টর অলকানন্দা বলছি। রণজিৎ লাহিড়ী মার্ডার কেসের ব্যাপারে আপনার থেকে কিছু ইনফরমেশন চাই আমার। বলুন, রণজিৎ লাহিড়ীর ব্যাপারে কি জানতে চান বলুন। গুগলি তো আপনার খুব কাছের ছিল। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, গুগলি কি খুব ভালো পুতুল নাচ দেখাতে পারে, জানেন আপনি? সোহাগ পুতুল নাচ দেখাতে পারে? না না, ও তো এসব কিছু পারে না। অনামিকা, আর ইউ শিওর? দেখুন ম্যাডাম, মিতুলের পরে সোহাগকে কেউ যদি জানে তাহলে সেটা আমি। ও ছোট থেকে এমন সব কিছু অ্যাভয়েড করতো যেটা মিতুলের খুব ক্লোজ, আর তার মধ্যে পুতুল হচ্ছে অন্যতম। তার মানে গুগলির সাথে পুতুল খেলার কোনো সম্পর্ক নেই? She rather hates it. থ্যাংক ইউ অনামিকা, থ্যাংক ইউ। স্টপ, স্টপ দ্য কার। গাড়ি ঘোরাও, এক্ষুনি গাড়ি ঘোরাও। যাক, তাহলে সব ভালো ভালো মিটলো। যাই হোক, অনেক ধকল গেছে, চলো কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপর তো আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে হবে। হ্যাঁ শুভ, আমি একটা কাজ করছি, বাড়িতে না ফোন করে জানিয়ে দিচ্ছি, সবার দিকে চিন্তা করছি, বুঝলি?
অলোকা এইদিকে আসছে কেন? আবার কি হলো? কিছু কি আবার প্রমাণ পেল? আমি কলকাতা ফিরেই যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার রাস্তায় হঠাৎ শুনলাম যে ওই আগের অনুষ্ঠানের মঞ্চ নাকি এখনো ভাঙেনি। তাই একবার গুগলির সাথে কথা বলতে এলাম। মানে গুগলির সাথে মঞ্চে কি সম্পর্ক? পুতুল নাচের সম্পর্ক। গুগলি তো খুব ভালো পুতুল নাচ দেখাতে পারে। মঞ্চ যখন রেডি আছে তাহলে আজ আরও একবার হয়ে যাক, আমরা সবাই দেখি। আজ গুগলি সবার সামনে আরও একবার পুতুল নাচ দেখাবে। কি গুগলি, পারবে তো? গুগলি পুতুল নাচ দেখাবে? হ্যাঁ, এটা এত চমকে যাওয়ার মতো কি আছে? মানে গুগলি তো খুব ভালো পুতুল নাচ দেখাতে পারে। সবাই এত কিছু বললো, ওর হাতে এত জাদু আছে। আমরা দেখবো না ওর হাতের জাদু? আমি তো পুতুল নাচের কিচ্ছু জানি না, সব তো মিতুল মাই করতো। উফ, এবার আমি কি করব? কি হলো গুগলি, কি সমস্যা? গ্রামের লোকজন তোমার পুতুল নাচের এত প্রশংসা করছে, দেখাতে সমস্যা কিসে? আসলে অলোকা, পুতুল নাচে খুব মনোযোগের দরকার। সকাল থেকে ওর খুব ধকল গেছে, এখন রেস্টের দরকার ওর। তোমাকে না হয় ও আরেকদিন দেখিয়ে দেবে পুতুল নাচ, কেমন? না না, গুগলি আজই পুতুল নাচ দেখাবে। এটা কি শুরু করেছো অলোকা? হ্যাঁ, থানায় নিয়ে এসেছো বলে যা খুশি তাই করবে নাকি আমাদের সাথে? মানলাম একটা কেসের তদন্তে তুমি আমাদের সাহায্য চাইছো, আর আমরা তো করছি। প্রথম দিন থেকে আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ তোমার সঙ্গে কোঅপারেট করছে, তাই জন্য তুমি পেয়ে বসেছো। কোঅপারেট যদি করতে তাহলে অনেক দিন আগেই এই কেসটা সলভ হয়ে যেত শুভ। কোনটা কোঅপারেট করিনি? যতবার থানায় নিয়ে গেছো ততবার গেছি, যতবার যেটা চালিয়েছো সব উত্তর দিয়েছি। ইভেন বাড়ি থেকে ঘূর্ণি পর্যন্ত নিয়ে এলো, এবং ঘূর্ণিতে এসে আমরা প্রমাণ করলাম যেদিন দাদা মারা গেছিল সেদিন আমরা ঘূর্ণিতে ছিল। এরপরেও আবার কেন 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 আবার গুগলিকে পুতুল নাচ দেখাতে হবে? না 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 না, তুমি পুলিশ বলে সব কিছু তোমার মর্জি মতো চলবে না। গুগলি, গাড়ি তো আমার সঙ্গে চল। গুগলি কোথাও যাবে না। লোকা, কেন তুমি আমাদের এভাবে হ্যারাস করছো? হ্যারাস করছি না শুভ, ইনভেস্টিগেশন করছি। আমি যদি বলি যে গুগলিকে পুতুল নাচ দেখাতে বলাটাও আমার ইনভেস্টিগেশনের মধ্যেই পড়ে। আচ্ছা অলোকা, তুমি তো এতজনের মুখ থেকে এত কিছু শুনলে, তারপরেও তোমার গুগলির উপর থেকে সন্দেহ গেল না? না, সন্দেহ যায়নি দিদিভাই, সন্দেহ যায়নি। আর আমার সন্দেহ ততদিন যাবে না যতদিন না আমি নিজের চোখে গুগলিকে পুতুল নাচ দেখাতে দেখি। আমি কেন বাইরের লোকেদের কথা বিশ্বাস করব? ওরা তো মিথ্যে কথাও বলতে পারে। এটাও তো হতে পারে দিদিভাই যে ওদের সবাইকে একসাথে একই জিনিস মুখস্থ করানো হয়েছে। কি হতে পারে না? পারে তো। গুগলিকে তাই প্রমাণ দেখাতে হবে যে ও পুতুল নাচ দেখাতে পারে। বলে বাবা, এ কেমন সংকটের সামনে দাঁড় করালে তুমি? এবারে তো আমাদের সাজানো পুরো ঘটনাটাই ধরা পড়ে যাবে। আজই পুতুল নাচ হবে, কর্কট সংক্রান্তির মেলার মতোই হবে। চলো গুগলি। দাঁড়াও অলোকা, কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমার মেয়েকে? যতক্ষণ না সবকিছু রেডি হচ্ছে গুগলি আমার কাছে থাকবে দিদিভাই, ভয় নেই, তদন্তের স্বার্থে ও আমার কাছে নিরাপদেই থাকবে, তুমি চিন্তা করো না। এটা কোথাকার আইন? তোমার যখন গুগলিকে পুতুল নাচের টেস্ট নেওয়ার তখন নেবে, তার আগে তুমি একটা বাচ্চা মেয়েকে এভাবে মেন্টাল প্রেশার ক্রিয়েট করতে পারো না। একটুকু আইন তো আমিও জানি না। তুমি নিয়ে যাবে না কোথাও? আমি গুগলিকে নিয়ে যাব। এর আগে তোমরা যেভাবে প্রত্যেকটা প্রমাণ নষ্ট করেছো, প্রত্যেকটা ক্লু নষ্ট করেছো, তাতে আমার বিন্দুমাত্র ভরসা নেই তোমাদের কারোর ওপর। চলো গুগলি, এসো। চিন্তা করো না মিতুল, ঠিক আছে? আমি দেখছি।
মিতুল, এবার কি করবো আমরা? তুমি এত মাথা খাটিয়ে এই প্ল্যানটা বার করলে, হ্যাঁ অলকা তো অবশ্যই আমাদের আগে জায়গায় নিয়ে চলে গেল। এসো গুগলি, বসো বসো। আমি কিছু করিনি। আমি এখন কিছু জিজ্ঞেস করেছি তোমাকে গুগলি? ম্যাডাম এতটা কঠিন কি করে হতে পারেন? ঘনা, ঘনা। হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম আপনি ডাকলেন? ঘনা একটা কাজ করো তো, বাইরের দোকান থেকে গুগলির জন্য ভালো কিছু খাবার নিয়ে এসো। না আমি খাবো না। আমি তোমাকে চুপ করে বসে থাকতে বলেছি গুগলি। যাও ঘনা, নিয়ে এসো খাবার। যতই করা দেখাতে চাক বাইরে থেকে, মায়ের চাঁদ তো ভিতরে গিয়ে খারাপ তো লাগেই কোথাও। ম্যাডাম এ কেমন দোটানায় আমায় ফেললে ঠাকুর? এই ফুটফুটে মেয়েটাকে আমি কিভাবে জেলের অন্ধকারে পাঠাবো? এদিকেও অপরাধও এমন করেছে যে কি যে করি। এদিকে প্রমাণ নেই বলে ডিরেক্ট ওকে কিছু জিজ্ঞেসও করতে পারছি না। এতটুকু মেয়ে, এদিকে আবার আমার ডিউটি। খেয়ে নাও গুগলি। ভালো কাকের চোখে জল কেন? এইটুকু মেয়ে তুমি গুগলি, অথচ কি করে এত বড় একটা কাজ করলে? নিজের পরিবারকে কতটা ভালোবাসলে তবেই এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া যায়। পরিবারের ক্ষতি করতে আসা রণজিতের মতো একটা ভয়ানক অ্যান্টি সোশ্যালকে আটকে দিতে পারে, শেষ করে দিতে পারে। পরিবারের কি সত্যি এমন টান হয়? তুমি আমার জন্য খাবার নিয়ে এসছো ভালো কাকি? হ্যাঁ গুগলি, দুপুর থেকে তুমি কিচ্ছু খাওনি, খেয়ে নাও। হাঁ করো। আমার খিদে নেই। ভালো কাকি খাইয়ে দিলেও খাবে না? সত্যিটা আমায় জানাও গুগলি। আমি জানি তুমি পুতুল নাচ দেখাতে পারবে না আজ, কিন্তু তবু আমি জানি না আজ তদন্তের এমন ক্রুশিয়াল টাইমে এসে মনটা চাইছে তুমি যেন আজ পুতুল নাচ দেখাতে পারো। তোমার মায়ের বলে দেওয়া প্রত্যেকটা কথা যেন সত্যি হয়। এমন তো আমার কখনো হয় না। এতদিনের সার্ভিসে এই প্রথম আমার মনে হচ্ছে যে এই কেসে সত্যি প্রমাণ করে ইন্সপেক্টর অলকানন্দা মিত্র লাহিড়ী জিতে গেল। আখেরে মানুষ হিসেবে অলকা হেরে যাবে। এই প্রথম আমার মনে হচ্ছে আমি এই লড়াইয়ে জিতে গেলেও দিনের শেষে আমি সব কিছু হারিয়ে ফেলবো, সব কিছু। অন্যদেরকে দিয়ে শিখিয়ে পড়িয়ে যা বলানো না হয় বলানো গেল, কিন্তু গুগলিকে দিয়ে কিভাবে পুতুল নাচ কিছু বুঝতে পারছি না।
আমার তো সেটারই ভয় হচ্ছে শুভ দাদা। গুগলি তো এসবের কিচ্ছু জানে না। আমি যদি আগেও কোনো আঁচ পেতাম আমি ওকে শিখিয়ে রাখতাম। আমি ভাবতেই পারিনি অলোকে এভাবে আমাদের দেখানো পথে আমাদেরকে উল্টো চাল দেবে। আমি ধারণাও করতে পারিনি এটা। ভেবেছিলাম এত লোকের মুখ থেকে এত কিছু শোনার পরেও সবকিছু বিশ্বাস করে নেবে। আমি এটার জন্য একদমই তৈরি ছিলাম না। মিতুল, এটা তো আমাদের প্ল্যানেও ছিল না। সবটা কিরকম যেন ঘেটে গেল। দেখো, যাই হয়ে যাক না কেন, গুগলিকে যেমন করেই হোক অলোকার হাত থেকে তো ছাড়াতে হবে। বলে বাবা, গুগলিকে কি করে বাঁচাবো আমি? পথ দেখাও বলে বাবা, পথ দেখাও। আমি একটা কাজ করি, আমি বরঞ্চ নিজেই গিয়ে পুলিশের কাছে ধরা দিয়ে দিই। যা হয়েছে সব আমার জন্য হয়েছে, গুগলি দিদি কিচ্ছু করেনি। আমি আর আপনাদেরকে এত কষ্টে দেখতে পারছি না। দাঁড়া, কি পাগলামো করছিস এসব? আমাদের জন্য সমস্ত দোষ তুই নিজের ঘাড়ে চেপে নিয়ে এরকম অন্ধকারের দিকে চলে যাবি, তাই তো? আর আমরা সেটা সহ্য করব? একদমই পাগলামোগুলো করবি না শিবা। আমার মেয়েকেও যেমন আমি এই লড়াইয়ে ফেরত চাই, তেমন আমার ছেলেকেও চাই। বুঝেছিস? ম্যাডাম, চিন্তা করিস না, আমি আছি তো। আমি কোনো একটা ব্যবস্থা ঠিক করব। আমার দুই সন্তানকে আমি ঠিক ফিরিয়ে আনবো, ঠিক বাঁচাবো।